হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। আর দেখো, এখন বাজে হচ্ছে সকাল 9:30। আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো সকাল সকাল চলে এসছে একটা পার্সেল। তো দেখো, এটা হচ্ছে ওই কুচি, মানে ওই যে চিমনি পরিষ্কার করে না, তারপরে গ্যাস তেল কাজটা হয়ে যায় না, সেইগুলো পরিষ্কার করার একটা কিচেন ক্লিনার অর্ডার দিয়েছিলাম। তো দেখো, এই যে অনলাইনে। তো এটার দাম নিয়েছে 92 টাকা। অফারে পেয়েছি 200 কত টাকা এখানে দাম আছে। তো সেটা অফারে পেয়েছি। তো জানি না কীরকম পরিষ্কার হবে, কিন্তু রিভিউটা তো বেশ ভালোই ছিল। তো এখন তো পিন্টুদা অনেক কাজ করতে পারে না। আগে তো আমার রান্নাঘরে সব পিন্টুদাই পরিষ্কার করে দিত। তো এখন আমাকেই করতে হয়। সেই জন্য ভাবলাম চলো সহজ পদ্ধতিতে কিভাবে পরিষ্কার করা যায়, তাই এইটা কিনে নিলাম। তো যাই হোক, আজকে আর করবো না, পরে সময় সুযোগ বুঝে করব। তো চলো, পিন্টুদা এখানে নিয়ে এসছে দেখো চিংড়ি মাছ আর লোটে মাছ। তো লোটে মাছটা আজকে রান্না করে ফেলবো, রাখবো না, অল্প করে এনেছে। তো আমাকে বললো 500 এনেছি। আর চিংড়ি মাছ এনেছে ওই সবজি দিয়ে খাওয়ার জন্য। তো চলো, এই চিংড়ি মাছগুলো এখন আমি ফ্রিজে তুলে দেবো। আজকে আর চিংড়ি মাছ ছাড়াবো না, আজকে রান্নাও করব না, আজকে শুধু লোটে মাছটাই রান্না করব। আর এখানে দেখো করছি হচ্ছে তেল পটল। তো এবছর প্রথম করছি তেল পটল। আর এখানে বসিয়ে দিয়েছি দেখো মুসুরির ডাল, টক ডাল করব একদম কচি কচি আম দিয়ে। মানে এই কচি আমগুলো না খুব একটা টক হয় না, আর খেতে হেভি মানে ভালো লাগে ভীষণ, মানে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোয়। তো চলো, তেল পটলের জন্য জিরে আর রসুন বেটে নিয়েছি মিক্সিতে। তো তারপরে দেখো দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে এই যে কষাচ্ছি। আর পটলটা সিদ্ধ হয়ে গেলে আর একটু তেল ছেড়ে দিলে তখন আবার নামিয়ে ফেলবো, একটু মিষ্টি দিয়ে দেবো। তো চলো দেখো, এই যে ঢেকে দিয়েছিলাম, তো অনেকটা জল শুকিয়ে গেছে। তো আর একটুখানি শুকালে একদম তেলটা ছেড়ে যাবে, তখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো বন্ধুরা, এখানে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, জল দিয়ে দিয়েছে। আর আমার দেখো পটলটাও হয়ে গেছে। তেল পটলের মধ্যে একটু তেল তেল ভাব না থাকলে না ভালো লাগে না। তো এটা হচ্ছে শুধু মানে গোটা জিরে আর রসুন পেস্ট করেছি, সেটা দিয়েই করছি। তোমরা খেয়ে দেখো, খুব ভালো লাগে। আর কড়াইতে কিছু ফোড়ন দিতে লাগবে না। অনেকে কালো জিরে দেয়, তবে আমি কিছুই দিইনি, এমনি তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পটলটা। আর এই যে দেখো হয়ে গেছে আমার তেল পটল। তো এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, জানো তো, মাছ টাছ আর কিছু লাগবে না। এই দেখো তেলটা বেরিয়ে গেছে মশলা দিয়ে, এবার আমি নামিয়ে ফেলবো। তারপরে করব হচ্ছে লোটে মাছ, আর ডালটা একটু ফোড়ন দিয়ে দেবো। তো এই যে দেখো, এটা একটু পরে না আরও তেল বেরিয়ে যাবে। তো দেখো এখানে আম দিয়ে দিয়েছি, এই যে একদম কচি কচি আম। তো এখনই আম ডালটা খেতে না ভালো লাগে। আম ডালের ওই মানে একটা সুন্দর গন্ধ বেরোয় কচি আমের, সেইটার জন্যই আমার আম ডালটা বেশি ভালো লাগে। কিন্তু বড় আমের ডালটা অতটা ভালো লাগে না, ওটা খালি টকটাই বোঝা যায়, কিন্তু গন্ধটা অতটা ভালো লাগে না, মানে বোঝাই যায় না। তো চলোই দেখো, ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, এই যে একটুখানি কালো জিরে আর কালো সর্ষে আর শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে দিয়েছি। তো তেজপাতা দিলে না টক ডালের মধ্যে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। তো হয়ে গেছে। আর একটু মিষ্টি বেশি দিয়েছি, মানে চিনিটা একটু বেশি দিয়েছি টক ডালে। আর এখানে দেখো রসুন কুড়িয়ে নিয়েছি, সামান্য একটু আদা কুড়িয়ে নিয়ে এই যে পেঁয়াজ ভাজা করে মশলা কষিয়ে লোটে মাছ ফেলে দিয়েছি, টমেটো আর ধনেপাতা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, হয়ে গেছে আমার লোটে মাছ। তো চলো এটা নামিয়ে ফেলি। এই যে দেখো নামিয়ে ফেলেছি। তো পরে আবার দেখা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম একদম বিকেলবেলা। এখন বাজে 5:30। আর আমি রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো, একটু মার্কেটের দিক যাব আমি আর মেয়ে। তো বন্ধুরা, গিয়েছিলাম মার্কেটে একটু কেনাকাটা করতে, এটা ওটা সেটা। তো যাই হোক, কেনাকাটা করে বাড়ি চলে আসলাম। তারপরে দেখো সেই পিন্টুদা এনেছিল না সেই সুইট কর্ন না কি বলে, সেইটা মেয়েকে বললাম চল তুই আর আমি এটা একটুখানি গ্যাসে পুড়িয়ে নিই, লেবু আর নুন দিয়ে খাবো। তো এটা লেবু নুন দিয়ে খাওয়ার মতো না, এত মিষ্টি, তবুও মেয়ে করলো। আমি লেবু নুন খাইনি, মেয়ে খেয়েছে। আর নিয়ে নিয়েছি দেখো, এই যে ভুট্টা নিয়ে নিয়েছি, আর লেবু আর বিট নুন নিয়ে নিয়েছি। তো এটা এখন ঘরে যাব, খাটে বসে বসে টিভি দেখতে দেখতে খাবো। আর বাড়ি আসার সময় এনেছিলাম হচ্ছে একটু আমাদের এই জ্যোতির দোকান থেকে একটু সিঙ্গারা, তো সেটা নিয়ে নিয়েছি। আর এই যে সসের প্যাকেট নিয়ে নিয়েছি একটা। তো চলো, সস না একটা চাটনি দেয়, মানে হ্যাঁ চাটনি দেয়, খুব ভালো লাগে চাটনিটা খেতে। তো চলো এখন ভুট্টা চা এগুলো খেয়ে নিই। তো
তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে আর আমি একটুখানি বেরিয়েছিলাম, যে আসার সময় একটু বাজার করে নিয়ে এসেছিলাম। দেখো 2 আঁটি লাল শাক এনেছি, এখানে কলমি শাক এনেছি 2 আঁটি, 1 আঁটি বেছে নিয়েছি আর 1 আঁটি পিন্টুদা মানে ঢুকিয়ে দিয়েছে। আর একটা গোটা এঁচড় এনেছিলাম, এই যে পিন্টুদা কেটে দিয়েছে এঁচড়টা টুকরো টুকরো করে। আর একটা কচি লাউ এনেছি, লাউটা নিয়েছে 20 টাকা, একদম গায়ে না লোম কাটা কাটা দিচ্ছে। আর এই যে এঁচড়টা দেখো পিন্টুদা কেটেছে কি সুন্দর, আজকে না গোটা এঁচড় নিয়ে এসেছি, তো আমার তো হাত কেটে গেছে, তাই পিন্টুদা কেটে দিয়েছে, বলে আবার হাত ফাত কেটে যাবে, দাও আমি কেটে দিচ্ছি। পিন্টুদা চা খেতে খেতে এঁচড়টা কেটে দিয়েছে টিভি দেখতে দেখতে, তো খুব সুন্দর কেটেছে। তো যাই হোক বন্ধুরা, এগুলো সব ফ্রিজে তুলে দিলাম সুন্দর করে গুছিয়ে। আর মেয়ে বলছে রাতে একটু সোয়াবিন খাবে, তো তারপরে চলে আসলাম দেখো রান্নাঘরে। এই যে দেখো মশলা কষিয়ে নিয়েছি, এবার সোয়াবিনটা দিয়ে দেবো। সোয়াবিনটা জানো তো এমনি আলাদা আমি ভেজে রাখি, কিন্তু আজকে ভাজিনি, মাঝে মাঝেই ভাজি না, কেন বলো তো, ভাজতে গেলে না সোয়াবিনে অনেকটা তেল ঢুকে যায়, তো অত তেল খাওয়া তো ভালো না, তাই না বলো। আর রাতের খাওয়া তো একটু পাতলা পাতলা করে করব, সেই জন্য আমি কষানোর মধ্যে দিয়ে একবার একটু কষিয়ে নিই। আর গরম জল দিয়ে একটুখানি মানে একটু ফুটিয়ে নিয়েছিলাম, ভালো করে চিপড়ে তুলে নিয়েছি, নিয়ে এই কষানোর মধ্যে দিয়ে দিয়েছি। তো চলো সারাদিনে এভাবেই আমাদের গেল, মানে এই গেল এভাবেই গেল। তো বেরিয়েছিলাম আরও কিছু টুকিটাকি জিনিস কিনতে বন্ধুরা, সামনে তো সেল আসছে না, চৈত্র সেল আসছে, কি সেল শুরু হয়ে গেছে, পয়লা বৈশাখ আসছে, সেই জন্য একটু টুকিটাকি জিনিস কিনছি, কিনে কিনে রাখছি, পরে তোমাদেরকে দেখাবো কি কিনলাম না কিনলাম। তবে এবছর আর সেলের মার্কেট আমার সেরকম ভালো হবে না, তো একটু কমই কিনবো, বেশি কিছু কিনবো না, শুধু মানে প্রয়োজন যে জিনিসগুলো সেগুলোই নেব। তো এবছর আমার একটু হাত টানাটানি আছে সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, কেন হাত টানাটানি আছে সেটাও তোমাদের বলবো একদিন না একদিন। তো চলো বন্ধুরা, দেখো আমার সোয়াবিন হয়ে গেছে, তো আমরা পিন্টুদা আসলে খাওয়া দাওয়া করে নেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, টাটা।